শুভ দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায়। ঠিক আমার পিছনেই গতকাল রাতে ঘটে গেছে এক নেককারজনক ঘটনা। ঘটনাটির সূত্রপাত হয় খুলনার আজম খান কমার্স কলেজের প্রথম বর্ষের ছাত্র উৎসব মণ্ডলের একটি ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে। সেই ফেসবুক কমেন্টে উৎসব মণ্ডল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গাত্মক মন্তব্য করে। সেই মন্তব্যকে কেন্দ্র করে প্রাথমিক পর্যায়ে তার কলেজের বন্ধু এবং সিনিয়রদের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাকে নিয়ে খুলনা পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার সোনাডাঙ্গা থানার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি পুলিশ হেফাজতে ছিলেন, কিন্তু খুব দ্রুতই এই ঘটনাটি ছড়িয়ে যায় খুলনার বিভিন্ন স্থানে। এরপর থেকে বিভিন্ন স্থানের সাধারণ জনতা, মুসলিম জনতা বিক্ষিপ্ত হয়ে সোনাডাঙ্গার ডেপুটি পুলিশ কমিশনার তাজুল ইসলাম কার্যালয়ে ঘেরাও করে। সেখানে বিক্ষুব্ধ হয়ে তারা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে টহলরত সেনাবাহিনী এসে তা কন্ট্রোলের চেষ্টা করে, কিন্তু তা সম্ভব হয়নি। এক পর্যায়ে যখন সেনাবাহিনী সেই ছেলেকে অর্থাৎ উৎসব মণ্ডলকে অফিস থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, ঠিক সেই সময় উৎসুক জনতা তাকে ধরে নিয়ে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে সংবাদটি ছড়িয়ে যায় যে উৎসব মণ্ডল মারা গেছে, কিন্তু আসলে তিনি মারা যায়নি। এই সংবাদটি আমরা পেয়েছি আজ বৃহস্পতিবার সকালের দিকে। পুলিশের একটি সূত্র আমাদেরকে জানিয়েছে উৎসব মণ্ডল তখন মারা যায়নি, তাকে হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তিনি গুরুতর আহত হয়েছেন। কিন্তু স্পেসিফিক্যালি কোন স্থানে, কোন হসপিটালে অথবা পুলিশ অথবা সেনাবাহিনীর হেফাজতে আছে কি না এটা নিশ্চিত করে কোনো তথ্য তারা দেয়নি। এ ছিল খুলনার সোনাডাঙ্গা থেকে সর্বশেষ। সাব্বির ফকির, আজকের পত্রিকা, খুলনা।